নমস্কার বন্ধুরা, অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে একটা একদম দুর্দান্ত স্বাদের নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, এই যে পালং শাকগুলো দেখছেন, এই পালং শাক দিয়ে বড়া বানিয়ে পালং শাকের মশলা কারি বানাবো আজ। তো সেই জন্য পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন, শাকগুলো আমার এখানে কাটা হয়ে এসেছে। এবার শাকগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। খাসারির ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা শিলের মধ্যে ভালো করে মিহি করে বেটে নেবো। তো ডালটা আমার এখানে বাটা হয়ে গেছে, এবার একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন, শাকগুলোর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম বলে কত জল বেরিয়েছে। তো ভালো করে চেপে চেপে জলটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু শাকগুলো নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো সব কিছু দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে ডাল বেটে এটা বানাচ্ছি, আপনারা চাইলে বেসন দিয়েও এভাবে বানাতে পারেন। তো এদিকে ওনান ধরে গেছে, কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো কড়ার তেল গরম হয়ে গেলে শাকের বড়াগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, একটা একটা করে বড়াগুলো উল্টে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু বড়াগুলো হচ্ছে। এইরকমভাবেই উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইরকমও বড়া ভাজা করেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি মশলা কারি বানিয়েছি, ওটাও খেতে আরও দুর্দান্ত লাগে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বাকি বড়াগুলো একই রকম করে ভেজে নেবো। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো নামানোর আগে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি পালং শাকের বড়ার মশলা কারি। গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।